পরিবারের সদস্য যারা আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি 1-2 দিনের মধ্যেই আশা করা যায় 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল হবে। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ দীর্ঘ 9 মাস এক সাগর রক্তের বিনিময়ে হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন ও ইজ্জতের বিনিময়ে স্বাধীন হওয়া একটি রাষ্ট্র। আমাদের রয়েছে নিজস্ব সংবিধান এবং আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি, সব কিছুই আমাদের নিজস্ব। তো প্রতিটা স্বাধীন দেশেরই তাদের নিজস্ব আইন কানুন নিয়মকানুন থাকে, আর সংবিধান থাকে। ওই সংবিধান অনুযায়ী এই দেশের রাষ্ট্রের প্রধান রাজা থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে নিচু লেভেলের একেবারে একজন ফকির পর্যন্ত, রাজা থেকে ফকির পর্যন্ত প্রতিটি মানুষ এই সংবিধানের অধীনেই পরিচালিত হয়। পুলিশ হোক, সে র্যাব হোক, সেনাবাহিনী হোক, বিজিবি হোক, বা সে দেশের এমপি মন্ত্রী হোক, অথবা সাধারণ পাবলিক হোক, প্রত্যেকেই কিন্তু এই দেশের সংবিধান অনুযায়ী চলে। কিন্তু আমাদের দেশের বারবার আমরা নতুন নতুন কিছু জিনিস দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশে। যে আপনারা জানেন, ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য। তো পিনাকি ভট্টাচার্য একজন মুসলমান নয়, সে একজন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু সে বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেম তার ভিতরে আছে। সেই কথাই উনি বলে যাচ্ছেন বিভিন্ন ভিডিওতে, যেহেতু সে বাংলাদেশের মানুষ, আর বাংলাদেশের মানুষের প্রতিটা নাগরিকের অধিকার রয়েছে সেখানে রাজনীতি করার, নির্বাচনে অংশগ্রহণ করার এবং সুষ্ঠুভাবে তার নিজের ভোটটাকে প্রয়োগ করার। তার পছন্দের দল অথবা প্রার্থীকে সে পছন্দ করে ভোট দিবে, সে নিরাপদে সে ভোটটা দিতে পারবে এবং তাদের সঠিক ভোটের বিনিময়ে একটা সরকার নির্বাচিত হবে, যে সরকার এই দেশের 18 থেকে 20 কোটি মানুষকে পরিচালিত করবে। আর সেই জন্যই কিন্তু দেশটি কিন্তু স্বাধীন হয়েছিল। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে 69-এর যে নির্বাচন, 69-এর নির্বাচনে যদি আওয়ামী লীগ, তখন আওয়ামী মুসলিম লীগ, যদি তাদেরকে পাকিস্তান সরকার তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধটা নাও হতে পারত। যেহেতু তাদের মুক্তিযুদ্ধ 69-এর নির্বাচনে ক্ষমতা হস্তান্তর করেনি আওয়ামী লীগ, তখন যে আওয়ামী মুসলিম লীগ ছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, কারণ জনগণ আওয়ামী লীগকে কিন্তু তখন ব্যাপক ভোট দিয়েছিল। তো এই যে ভোট না দেওয়ার পর তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণেই কিন্তু মানে গণতন্ত্রকে পাকিস্তান মেনে নেয়নি, এক কথা বলা ছিল। তখনই কিন্তু বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান তাদের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশেষে সবাই, প্রায় লাখ লাখ মানুষ জীবন দিয়ে ইজ্জতের বিনিময়ে সে দেশটাকে স্বাধীন করে। আজকে এই আমাদের এই বাংলাদেশে আমরা দেখতেছি ছোট সময় থেকে। আমার মনে আছে যে 2008 সালের দিকে আমি একবার ঢাকা গিয়েছিলাম। ঢাকা যাওয়ার পর ঢাকা থেকে বাড়িতে আসব, বাস পাচ্ছি না, ট্রেন পাচ্ছি না, কারণ তখন আওয়ামী লীগের আন্দোলন চলতেছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে তাদের আন্দোলন, যে তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে না, তাদের যারা পজিশনে আছে, পদে আছে, এর আগে যারা ছিল, যাদেরকে ছাড় দিল জোট সরকার, যে ধরনের যাদেরকে ক্ষমতায় রেখে গিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে, তাদেরকে মানতেছে না আওয়ামী লীগ, তারা আন্দোলন করতেছে। তখন সারা দেশে ট্রেন বন্ধ, বাস বন্ধ, এমনকি আমি নিজের চোখে দেখেছি সাইকেলে করে, বাইসাইকেল করে যারা আসতেছে বিভিন্ন জরুরি কাজে, যারা বাড়ি থেকে বাহির হচ্ছে হোন্ডা নিয়ে বা বাইসাইকেল নিয়ে, তাদের সাইকেলগুলো থামিয়ে তাদের চাক্কা পাঞ্চার করে দিচ্ছে এবং তাদের সাইকেলও আটকিয়ে দিচ্ছে। তো আমি তখন বেশি ছোটো মানুষ, বেশ একটা ছোটো মানুষই, ততটা বুঝি না। তখন এটা বুঝি যে এটা তাদের আন্দোলনের অধিকার,
তারা আন্দোলন করতেছে, পুলিশ কোনো বাধা দিচ্ছে না। যদিও তখনও বিএনপির তখনকার তত্ত্বাবধায়ক সরকারের পুলিশও বিভিন্ন জায়গাতে বাধা দিয়েছে, বা বিএনপির সময়েও তারা আওয়ামী লীগের আন্দোলনে বাধা দিয়েছে। এটা আমাদের বাংলাদেশে একটা খাসলত। হ্যাঁ, এই কারণে আমি অনেক সময় বলি যে আমরা আসলে মানুষ হতে পারিনি, কারণ যে দল ক্ষমতায় থাকে তখন বিরোধীদেরকে টর্চার করে, অত্যাচার নির্যাতন করে, আইনের তোয়াক্কা করে না। কিন্তু আইন প্রতিটা নাগরিককে অধিকার দিয়েছে, সে প্রতিবাদ করতে পারে, মিছিল করতে পারে, মিটিং করতে পারে। ধরুন, ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক দিয়েছে আমাদের বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক বিভিন্ন দল। এর মধ্যে বিভিন্ন জায়গাতে মিছিল করে, ছোট ছোট অভিযান, মানে প্রচার অভিযান চালায়, ইন্ডিয়ান পণ্য বয়কটের যে কথা বলে মিছিল করে, লিফলেট বিতরণ করে। ছোট ছোট গণ অধিকার পরিষদ সহ আরও কিছু বিভিন্ন রাজনৈতিক দলের তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাককে তারা সমর্থন দিতেছে। জনগণও এটাতে ব্যাপক একটা সাড়া দিচ্ছে, স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে বলে মনে হয়। কিন্তু আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি কোন দেশের পণ্য বয়কট করব, কোন দেশের পণ্য ব্যবহার করব, কোন দেশেরটা করব না, সেই অধিকার, সেই সাংবিধানিক অধিকার কিন্তু সংবিধান আমাকে দিয়েছে। আমি বাংলাদেশে আসা বৈধ পণ্য, যে কোনো দেশের পণ্য আমি কিনতে পারি, বা আমি আমার দেশেরটা কিনতে পারি। আমি আমার টাকা দিয়ে কিনবো, আমি কারটা কিনবো না, এটা আমার ব্যক্তিগত অধিকার। তো এখানে আমরা বাংলাদেশে দেখতেছি যে বিগত 15 বছর ধরে সবচেয়ে বেশি বিএনপির সময়ও হয়েছে, বাধা বিপত্তি এসেছে, মিটিং মিছিলে বাধা দিয়েছে তারা, কম। কিন্তু এই বিগত 15টা বছরে যা দেখতেছি, বা এখন যা দেখতেছি, রাজনৈতিক মিটিং মিছিল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, যেটা পাকিস্তানে কিছুদিন আগে নির্বাচনের সময় হয়েছে। পাকিস্তানে তারা নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তারা নির্বাচন করেছে। হ্যাঁ, এই ধরনের নির্বাচন বাংলাদেশে বা জনসভার সময়, নির্বাচনের সময় বিভিন্ন সময় বাংলাদেশেও এরকম ঘটনা ঘটে। কিন্তু মিটিং মিছিলগুলো যখন বিরোধী দল করে তখন পুলিশ বাধা দেয়। হ্যাঁ, পুলিশ বাধা দেয়, পুলিশ তাদেরকে গ্রেফতার করে, পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস ছুড়ে। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে অহরহ ঘটে। এমনকি আমরা দেখতাম কোনো এক সময় বাংলাদেশে মানববন্ধন বলতে একটা আন্দোলন আছে। বিরোধী দল বা বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত, বিভিন্ন দল, পরিবার, সমাজের কিছু মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তো মৃত মানুষের মতন এইভাবে একজনের পরে আরেকজন এইভাবে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করে। এটাকে আমি বলি মৃত মানুষের প্রতিবাদ। তো মৃত মানুষ এক সাইডে দাঁড়িয়ে থাকবে লাইন ধরে কিছু মানুষ, আর প্রতিবাদ জানাবে তারা। এটা হচ্ছে মানববন্ধন। এই মানববন্ধন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিরোধী দলকে করতে দেওয়া হয় না, বিভিন্ন সময়, বিভিন্ন সরকারের সময় করতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়। এটা একদম রাজনৈতিক প্রোগ্রামে। কিন্তু ইদানিং নতুন যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দিয়ে যারা ছোট ছোট দল, গণ অধিকার পরিষদ সহ আরও বিভিন্ন সংগঠন, আজকেও দেখেছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের ছোট একটি রাজনৈতিক দল, তারা মিছিল করার চেষ্টা করেছে যে ইন্ডিয়ান পণ্য বয়কটের বিভিন্ন স্লোগান দিয়ে। কিন্তু আমাদের দেশের পুলিশ ভাইরা তাদের এতই দেশপ্রেম যে তারা তাদেরকে মিছিল করতে দেয়নি, এবং তাদের যে ব্যানার, তারা যে সামনের যে ব্যানারটি নিয়ে মিছিল করবেন, সে ব্যানারটি পর্যন্ত তারা কেড়ে নিয়ে গেছেন। তো এই হচ্ছে আমাদের দেশের পুলিশ ভাইদের দেশপ্রেম। আমি মাঝে মধ্যে যখন বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের মৃত্যুর খবর দেখি, অথবা পুলিশের, আমাদের যারা, আপনারা জানেন পুলিশ প্রতিটা দেশেরই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুলিশ যদি কোনো রাষ্ট্রে না থাকে তাহলে ওই রাষ্ট্র 2 দিনও টিকবে না। মানে ওই দেশের মানুষ তখন মারামারি করে একজনকে আরেকজন মারবে, দখল করতে চাইবে, খুন খারাপি, 2 দিনও একটা রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না যদি পুলিশি ব্যবস্থাটা না থাকে। তো এত গুরুত্বপূর্ণ একটা পুলিশ বাহিনী, যে যারা কিনা দেশের নিরাপত্তার জন্য, মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, তাদের সকল কাজ ভালো, কিন্তু কিছু কিছু কাজ তারা এমনভাবে করেন যেইগুলোর কারণে, যে বিষয়গুলো ভাইরাল হওয়ার কারণে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করে। আর যার কারণে আমরা যখন দেখি যে আওয়ামী লীগের কোনো নেতা মারা যাচ্ছে, অথবা পুলিশের বাইরের কোনো সদস্য বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তখন তাদের নিচে সাধারণ মানুষের মনের যে খুব, যে কমেন্টগুলো তারা করেন, এগুলা মানে বলার ভাষা নেই, মুখে বলার ভাষা নেই। এতটা ঘৃণা সাধারণ মানুষের প্রতি তাদের, কিন্তু তারা কিন্তু সবসময় ভালো কাজ করে যাচ্ছেন। আচ্ছা, 1-2জন পুলিশ সদস্য তাদের আইনের ঊর্ধ্বে ওঠে, তারা এটা কোনো আইনই সাপোর্ট করে না। একটা সংগঠন, একটা দল, বা একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি, তারা ইন্ডিয়ান পণ্য বয়কট করার মিছিল করতে পারে। এখন ইন্ডিয়াতে যদি
ইন্ডিয়ার কোনো নাগরিক কিছু মানুষ তারা যদি বাংলাদেশি পণ্য বয়কট করার ডাক দিয়ে মিছিল করে, তাই সেটা দেশের আইন যদি সাপোর্ট করে তাহলে তো বাধা দেওয়ার কিছু নেই। বাংলাদেশের আইনের কি কোথাও উল্লেখ করা আছে যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান পণ্য বা অন্য দেশের কোনো পণ্য বা মায়ানমারের কোনো পণ্য বা যে কোনো দেশের পণ্য অন্য কোনো দেশের পণ্য বর্জন করতে পারবে না, বর্জনের পক্ষে মিছিল করতে পারবে না? তাদের এইভাবে পুলিশ যেভাবে আজকে সাধারণ মানুষকে আগে যেভাবে জনসমাবেশ বা মিটিং মিছিল করতে দিত না বিরোধী দলের মানুষগুলাকে, এখন দেখা যাচ্ছে যে এটা কোনো দলীয় মিছিল না, মিটিং না, সাধারণ ছোট ছোট দল বা ছোটোখাটো ব্যক্তি বা কিছু মানুষ তারা প্রচারণা চালাচ্ছে, ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা বলতেছে। এখানেও গিয়ে বাধা দিচ্ছে, তারা ব্যানার কেড়ে নিচ্ছে। তো এইভাবে ব্যানার কেড়ে নেওয়ার পর সাধারণ মানুষের মধ্যে যদি এই ক্ষোভটা আরও বাড়ে, সাধারণ মানুষ যদি মনে করে এটা যে ইন্ডিয়ার সরকার, মোদীর সরকার শেখ হাসিনাকে অবৈধভাবে বারবার ক্ষমতায় রাখতেছে আর দ্রব্যমূল্যের সিন্ডিকেটের কারণে দাম বাড়তেছে, আমাদের পকেট থেকে কোটি কোটি লাখ লাখ টাকা আমরা ঋণগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত দামে সব কিছু কিনতে গিয়ে আমরা কোথাও মানবাধিকার বা ন্যায্য অধিকার, পণ্যের ন্যায্য অধিকার পাচ্ছি না, পণ্যের ন্যায্য দাম পাচ্ছি না, এটা যদি মনে করে, আর এটা মনে করে যদি সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হয়ে ইন্ডিয়ান পণ্য আরও বেশি বয়কট করা শুরু করে, তখন আমাদের এই প্রশাসনের বাইরেটা কী করবেন? আসলে কি করবেন? কিছুই তো করার থাকবে না। আপনি মানুষকে ইন্ডিয়ান পণ্য বয়কট করার জন্য রাস্তায় নামতে দিবেন না, তাদেরকে বাধা দিবেন। তো তারা ঘরে বসে যখন এই নিউজগুলো দেখবে আপনারা বাধা দিচ্ছেন, তাদের মনে যখন আরও বেশি কষ্ট লাগবে, আরও বেশি খুব কাজ করবে, তখন যদি আরও বেশি বয়কট করা শুরু করে, তখন আসলে আপনাদের কিছু করার থাকবে না। তো আপনারা দেশের টাকায়, জনগণের টাকার বেতন নেবেন, বেতন বুক করবেন, আবার সিন্ডিকেট করে অতিরিক্ত দামে পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ, লবণ, বিভিন্ন কিছু ইন্ডিয়া থেকে খাওয়াবেন এবং দেশের ভিতরেও সিন্ডিকেট হবে, আর মানুষ ডাবল দামে পণ্য কিনে খাবে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে এইভাবে জনগণের টাকার বেতন বুক করে, সুবিধা বুক করে জনগণের বিরুদ্ধে যদি, জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এরকম আন্দোলনকে যদি বাধাগ্রস্ত করেন, তো সাধারণ মানুষের মধ্যে তো আপনাদের সম্পর্কে ভুল ধারণা বা নেগেটিভ ধারণা জন্ম নিতেই পারে।